প্রত্যেকটা কামেল পুরুষ, প্রত্যেকটা মহাপুরুষ, প্রত্যেকটা ওলি আল্লাহ এক একটা হেরা গুহা, এক একটা মসজিদ, এক একটা মন্দির, এক একটা প্যাগোডা। বাবা জাহাঙ্গীর একটা কথা বলছে, বয়সের তারতম্য পর্যন্ত নারীর প্রতি চাহিদা থাকে, আর মৃত্যুর আগ পর্যন্ত ধন সম্পদের মোহ থাকে। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। তো আমি আজকে একটা মানুষের কতগুলা রূপ কোরআন দিছে। এই যে আমি একটা মানুষ, মাহফুজ ভাই একটা মানুষ, ডলার একটা মানুষ, লেলিন একটা মানুষ, শফিক একটা মানুষ, প্রত্যেকের একটা মানুষের কতগুলা রূপ দিছে আল্লাহ পাক কোরআন বলতেছে। যেমন একটা মানুষ কখনো নবী হয়, মহানবী দেখতে আমাদেরই মতো। একটা মানুষ কখনো রসুল হয়, একটা মানুষ দেখতে কখনো ওলি আল্লাহ হয়, কখনো আব্দু হয়, কখনো মমিন হয়। কেউ না কেউ মমিন তো হয়, মমিন দেখতে কিন্তু মানুষেরই মতো। কেউ ধৈর্যশীল হয়, কেউ আমানু হয়, কেউ মুসল্লি হয়, কেউ মুহসিন হয়, কেউ আবার বন্ধু হয়। হাবিব, হে আমার হাবিব। আচ্ছা, আবার কেউ খান্নাস হয়, কেউ ইবলিশ হয়, কেউ শয়তান হয়, কেউ মরদুদ হয়। সব কিন্তু আমার মধ্যে ঘুরপাক, আপনার মধ্যে ঘুরপাক, যে যেভাবে নিজেকে দাঁড়া করাতে পারে, নাকি না মাহফুজ ভাই? যে যেভাবে নিজেকে দাঁড়া করাতে পারে সবই, কিন্তু তার ভিতরে কিন্তু লুকায়িত। যেমন বাবা জাহাঙ্গীরের দেখতে আমারই মতো, হাত পা চোখ নাক কান সব বাবা জাহাঙ্গীর আমার, বা মাহফুজ ভাইয়ের সবকিছু আছে, আমার আছে, সবই আছে। তো পার্থক্যটা কই? সে কি করে আমার নবী হয়, সে কি করে রসুল হয়, সে কি করে আব্দু হয়, সে কি করে ওলি আল্লাহ হয়? কি রহস্যের ব্যাপারটা সে কিন্তু স্পষ্ট কোরআনে বলতেছে। তাই তারা বলতেছে, কোরআন বলতেছে তারা দেখিতেছে অথচ দেখিতেছে না। দেখিতেছ, তারা দেখিতেছে অথচ দেখিতেছে না। এই ব্যাপারগুলোর ভিতরে কোনো গবেষণা নাই। যেমন আজকে আমার বাবা জাহাঙ্গীর আমারে বুঝতে দিল, যে মানুষটা জাকাত দেয় সে এতিম, এতিম ছাড়া জাকাত দিতে পারে না। আর যে জাকাত দিতে পারে সেই এতিম। যে রোজা রাখে সেই এতিম, এতিম ছাড়া রোজা রাখতে পারবে না। আর যে রোজা রাখবে সেই এতিম। তাই কোরআন বলতেছে এতিমের থেকে মুখ ফিরিয়ে নিও না, আমি আল্লাহ তোমারে ক্ষমা করুম না। এখানে কিন্তু বাপ মা মরে গেলে এতিম এটা না, কিন্তু দর্শন গুলা। তো আমি আজকে মসজিদ সম্বন্ধে একটা কথা কম। মসজিদ বা আল্লাহর ঘর, যেমন কোরআন বলতেছে আমি তোমার শাহরগের নিকটে আছি। হাদিস বলতেছে কুলুবুল মুমিনের লারশাল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। এখানে কিন্তু খানকা কয়নি, মসজিদ মন্দির কোনোটা কয়নি। যাই হোক, আমার বাবা জাহাঙ্গীরের রহমতে আমার এর লেগে যে কত গালাগালি করে মোবাইলের ভিতরে। একদিন 270টা কমান্ড দিয়েছে আমার মোবাইলে, আমি 270টা পড়লাম। তার মধ্যে 3টা লেখছে জয়গুরু, আর 267টা লেখছে ওর মাথায় বাড়ি দে, ওর আই খেলা বাস ঢুকে দে, ওরে পাবনা নিয়ে ভর্তি কর, শালারে পাইলে খবর আছে। হেরা গুহায়
ধ্যান সাধনা করো, বা আল্লাহর ঘরে তুমি ইবাদত করো বা যাই করো, সে আল্লাহর ঘরটা কি, সে হেরা গুহাটা কি? প্রত্যেকটা কামেল পুরুষ, প্রত্যেকটা মহাপুরুষ, প্রত্যেকটা ওলি আল্লাহ এক একটা হেরা গুহা, এক একটা মসজিদ, এক একটা মন্দির, এক একটা প্যাগোডা। যাও সেখানে। তাই মহানবী দেখা গেছে হেরা গুহায় একা। মহানবী 15 বছর 1 মাস 19 দিন ছিলেন, ওই একা। কোরআন নাজিল হয়েছে ওইখানে। মহানবী একা কিন্তু বেড়ে বসলে বললেন যে আল্লাহ পাকের থেকে নাজিল হইলো, আমি জিব্রিল দিলেন, আমি কোরআন নাজিল হইল, কোরআনের আয়াত। কেউ কিন্তু দেখে নাই। মহানবী বললেন প্রতিটা মহাপুরুষই হেরা গুহা, ওখান থেকে কোরআন নাজিল হয় যদি তার রহমত হয়। সে রহমত কি কেউ দেখে? মহানবী কি তাই শিক্ষা দিলেন না? মহানবী কিন্তু একা। মহানবী সামনে বলছে, নাজিল করছে। এখন মাহফুজ ভাই বা লেনিন বলবে, বাবা জাহাঙ্গীর বলছে তাই আমি বলছি, নাকি না? কই দুঃখের বিষয় কি জানেন? আমাদের পীর সাহেবরা নিয়ে আলোচনা করে না, এই নিয়ে আলোচনা নাই। হকগুলা বাদ, যে বাংলার হক। আমি টেলিভিশনে অনেক পীর সাহেবের ওয়াজ শুনি, ইচ্ছা করেই শুনি, আমি নাম বলবো না। হকগুলা বাদ নিয়ে কোনো আলোচনা নাই। দেখো তোমরা মোবাইল ইউটিউবে খুঁজা আছে, হকগুলা বাদ নিয়ে আলোচনা নাই। খালি আনুষ্ঠানিক ইবাদত, সৈনিক ধর্ম। ইয়েস স্যার, নো স্যার, দেন স্যার, বসেন স্যার। তাড়াতাড়ি দেন। বাবা জাহান, বাবা মারিফতের গোপন কথার মধ্যে একটা চ্যাপ্টার আছে, বিধান না দর্শন, দর্শন না বিধান, এরকম একটা চ্যাপ্টার আছে। চ্যাপ্টারটার মধ্যে এক জায়গায় লেখা আছে যে হেরোইন যারা খায় তাদের একটা কিছু সম্প্রদায়ের লোক একটা সীমিত জায়গায়, প্যাকেটিন বা ইয়াবা যা করুক, একটা সম্প্রদায় জায়গার মধ্যে নেশা করে। বাবা বলতেছে সম্পদের নেশা, দুনিয়ার সম্পদের নেশা, মৃত্যুর আগ পর্যন্ত সেটা ভুলে না। তাই কোরআন বলতেছে যে পর্যন্ত তার মুখে মাটি না পড়বে সে পর্যন্ত এই নেশাগ্রস্ত সে থাকবেই। আমি চোখের সামনে দেখি যে পীর সাহেব গো ভিতরে সম্পদের মোহ ছাড়ে না। আমি মৌলভী সাহেব কমু না, কে কমু না পাগল। কিন্তু আমরা জানার পরে বাবা জাহাঙ্গীর বলতো, বাবা ভুল কইরো, ভণ্ডামি কইরো না, ভণ্ডামিতে কোনো ক্ষমা নাই। তো আমি চোখের সামনে দেখি তাই। সম্পদের নেশা এতই কঠিন। তাই বাবা জাহাঙ্গীর একটা কথা বলছে, বয়সের তারতম্য পর্যন্ত নারীর প্রতি চাহিদা থাকে, আর মৃত্যুর আগ পর্যন্ত ধন সম্পদের মোহ থাকে। আরেকটা কথা বাবা জাহাঙ্গীর কইতো, আমি নীতিতে অটল, প্রেমেতে দুর্বল। তাই বাবা জাহাঙ্গীর একটা গান লিখছে, হায় মোহাব্বত কোন তুঝে নাম দিয়া হায় मोहब्बत, मैं कहता हूं मोहब्बत ही खुदा है, मैं कहता हूं मोहब्बत यानल हक,
मैं कहता हूं मोहब्बती आना सुभानी माजा मुस्सानी। बाबा জাহাঙ্গীর বলতেছে मैं कहता हूं मोहब्बती लामुकाम। নাই তো আপনি মহানবীর একটা জিনিস খুব লক্ষ্য করেন, মহানবীর যে আনুষ্ঠানিক যে ইবাদত গুলা ছিল, বাহ্যিক আনুষ্ঠানিক যে বাহ্যিক ইবাদত গুলি ছিল, সেটা কিন্তু মুআবিয়া ইয়াজিদের মতো কেউ করেনি। মহানবীর আনুষ্ঠানিক বাহ্যিক যে ইবাদত গুলা ছিল, সেটা কিন্তু ইয়াজিদ মুআবিয়ার থেকে বেশি কেউ করেনি, নাকি জাফরি ভাই? হ্যাঁ, 100 প্রতিদিন নফল নামাজ পড়ছে, যা ইমাম হুসাইন পড়েনি, যা মাওলা আলী পড়েনি। 100 নফল নামাজ পড়তেন ইয়াজিদ, যা মাওলা আলী পড়েনি, যা ইয়াজিদ পড়েনি, এই ইমাম হুসাইন পড়েনি। মুআবিয়ার মতো এত ধার্মিক লোক খুব কম ছিলেন বাহ্যিক। আমি কেমনে তারে খারাপ কমু? দোষ খেয়েছে তো দেখছে মহানবী এগুলি করছে, ভিতর তো উপলব্ধি করেনি, ভিতর তো উপলব্ধি করেনি। বাবার এই গানটা আপনারা শুনবেন, হায় মোহব্বত কন তুঝে নাম দিয়া হায় মোহব্বত। এই গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন ইবাদতের কোনো ছকই নাই। সেদিন একটা কথা বললাম, বাবা একটা গান শুনতো, মুন্নি বেগমের একটা কাওয়ালি, কাওয়ালিটার মধ্যে একটা কথা, বাবা এই ঘরটায় থাকতো, বাবা মাটিতে বসে ভাত খাইতো, আমরা বসে থাকতাম সামনে। তো বাবা কাওয়ালিটার মধ্যে একটা জায়গার মধ্যে আছে একটা কবুতর, পারিন্দা কবুতর, কবুতরটারে তীর মারছে, তীর মারার সাথে সাথে কবুতরটা মরে গেছে। এখন বাবা কান্দাছে, কে কান্দাছে? বাবা মায়ও বসাইল, বাবা কান্দাছে, খাওন থুয়ে টপ টপ করে পানি পড়তেছে। কি হলো? পরের লাইনটা কইতাছে, তুই যে মরলি, এই মরার মধ্যে কোনো সৌন্দর্য নাই তো, তুই তো ছটফট কর, একটু দাপড়া, এর মধ্যে সৌন্দর্য আছে। বাবাই কাঁদতেছে। আরেকদিন বাবার হলে আমি রিক্সা যাইতেছি, এক জায়গায় একটা গান বাজতেছে, ওই এলিফ্যান্ট রোডের এই মোড়ে একটা ক্যাসেটের দোকান ছিল পেট্রোল পাম্পের সামনে, এখানে গান বাজতেছে। গানটা কি? রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। বাবা রিক্সাওয়ালা ভাইটারে বলতেছে থামাও, থামাইলো, বাবা বইয়ে রয়েছে। আমি তুমি বইয়ে রইলে, আমি গানটা শুনতে আছি। তো বাবা গানটা শুনতে আছে, আর বাবার চোখ দিয়ে পানি পড়তে আছে। আমি তো চেতে গেলাম, গা এটা কি গান শুনলাম তুমি? রূপে আমার আগুন জ্বলে যৌবন বড় অঙ্গে। যাই হোক, আমি আমার প্রশংসাগুলি করবার চাই না, বাদ। বাবা কানলেন। আজকে কিছুক্ষণ আগে আমার বাবা বুঝতে দিল সেই গানের মর্যাদা কি, সেটা কি বুঝাইবার চাইছে বাবায়। দেখ, আমার ভিতর থেকে নূর বের হচ্ছে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, হায় রে আমার দিওয়ানা। আমি বুঝি নেই, আজকে বুঝতে দিছে বাবা আমারে সেই কথাটা, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, হায় রে আমার দিওয়ানা। গানটা শেষ হলো, রিক্সা দেয়, আজকে আমারে বুঝতে দিল দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।